नमस्कार बंधुरा अंकिता गल्प स्टूडियोते आपनादेर सबाइके स्वागत। अंकिता गल्प स्टूडियोर आजकेर निवेदन प्रख्यात कथा साहित्यिक विभूतिभूषण बंदोपाध्यायेर श्रेष्ठ छोट गल्प अवलम्बने आजकेर गल्प थिएटारेर टिकिट। तो चलुन शोना जाक। सकाले उठेई आभा स्वामीके बोलले, ओगो शिगगिर करे बाजारटा करे एने दाओ, सकाल सकाल रान्ना बाड़ा करे आबार तैरी होते होबे तो, जा बेला छोटो। अविनाश बोले, की आनते होबे एकटा फर्द करे राखो, आमी कलघर थेके चट करे आसि, आर एकटू परे कलघर खाली पावा जाबे ना। एखोनी जाई किना देखो, एकटा कल আর এই 7 ঘর ভাড়াটে। এখন দোতলার বধূর মা জল নিতে এসেছে, এই তো দেখে এলুম। না, বাড়িটা বদলাবো এই সামনের মাসেই, এই রকম কষ্ট করে আর পোষায় না। দেখে এসো বধূর মা আছে না গেল, সকালে উঠে একটু চান করবার জো নেই। আভা খুকিকে কাল রাত্রির বাসি রুটি ও একটু গুড় একখানা কলাই করা রেকাবিতে বার করে দিয়ে চঞ্চল পদে নৃত্যের লঘু চটিল ভঙ্গিতে কলঘরের দিকে গেল এবং তক্ষণে ফিরে এসে বলল, শিগগির যাও, এখনই আবার বুড়ো নিবারণবাবু নাইতে আসবে, খালি আছে। তারপর সে বাজারের ফর্দ করতে বসল। আলু 1 পো, বেগুন 1 পো, রাঙা শাক 8 পো, কাঁচকলা 1 পয়সা, নুন 1 পয়সা, পান 2 পয়সা। অবিনাশ কলঘর থেকে ফিরে এসে বলে, পান 2 পয়সা? আবা ঘাড় দুলিয়ে বললে, তা হবে না, ওবেলা 1 কৌটা পান সেজে সঙ্গে করে নিতে হবে না? রাস্তায় যেখানে সেখানে পান কিনতে আমি তোমায় দেব না বাপু। অবিনাশ বাজারে চলে যাওয়ার পরে আভা উনুনে কয়লা দিয়ে কলঘরের দিকে গেল নাইতে। তবু আজ রবিবার, তাই অনেকটা রক্ষে। সময় তাই খুব বেশি কোথায়, খেতে দিতেই তো আজ বেলা 12টা বেজে যাবে এখন। তারপর সাজগোজ তৈরি হওয়া, একটা তোপ পড়লে 2টো বাজতে আর কত দেরি থাকে। খুকি, ও খুকি শোন, তুই আর আমি এক জায়গায় বসবো, কেমন তো? ও মা, মুখে সিঁদুর মেখে ভূত হলি যে তুই, ঠিক যেন। খুকির হাত থেকে সিঁদুর কৌটো ছো মেরে কেড়ে নিয়ে কড়ি থেকে দোদুল্যমান দড়ি শিখেতে তুলে রেখে আভা হাত উঁচু করে ওপর দিকে হাস্যোচ্ছল মুখখানা তুলে বলে, উড়ে গেল, হুস হুস যা। খুকির আসন্ন প্রায় কান্না অপ্রত্যাশিত বিস্ময়ে পরিবর্তিত হওয়াতে সে অবাক চোখে মায়ের হস্তাঙ্গুত্বে প্রদর্শিত ঘরের কড়িকাঠের শূন্যতার দিকে চেয়ে রইল। আভা বলে, আবার আমরা এক জায়গায় যাচ্ছি যে খুকু, কত কি দেখছি। তুই খাবার খাচ্ছিস, ছবি বাজনা কত কি হচ্ছে, গাড়ি চড়বো তুই আর আমি, বুঝলি খুকি, বুঝলি? অবিনাশ বাজার করে এনে ছোট্ট পায়রার খোপের মতো রান্নাঘরটার সামনে নামালো। আভা গামছা খুলে বলে, মাছ আনোনি? তেমন মাছ পেলাম না, আবার ওবেলাকার ধরো রিক্সা ভাড়া রয়েছে, কতগুলো পয়সা। থাকবে তবে, তুমি তাহলে কবিরাজের বাড়ি থেকে চট করে সেরে এসো, বেশি দেরি হয় না যেন, খেতে দিতে ওর দিকে আবার যথেষ্ট সময় থাকবে। ভাবনা কি, এই তো অ্যালবার্ট হল, কতটুকুই বা রাস্তা, যেতে ধরো 20 মিনিট রিক্সাতে। গোলদিঘি দেখুনি? সেই যে সেবার কালীঘাট থেকে আসতে দেখালাম, রেলিং দিয়ে ঘেরা একটা পুকুর, কত লোক বেড়াচ্ছে, মনে নেই? ওরই কাছে। অবিনাশ চলে গেল। আবার ছুটোছুটি করে রান্না চড়িয়ে দিল। মনে আজ তার ভারী আনন্দ। কতদিন সে কোথাও বেরোয়নি, সেই পৌষ মাসে কালীঘাট গিয়েছিল, আর এটা আশ্বিন মাসের প্রথম। কোনো কিছু দেখা বা কোথায় যাওয়া তো ঘটেই ওঠে না। লোকে বলে কলকাতা শহরে কত দেখবার জিনিস, কী বা দেখলো সে কলকাতায় এসে?
এসেছে তো আজ 2 বছরের ওপর হলো। আর কি করেই বা হবে। খুকির বাবা একটা কাগজের দোকানে কাজ করে, মাসে 30টি টাকা মাইনে পায়। ওর মধ্যে দুধ, ওর মধ্যে ঘর ভাড়া, ওর মধ্যে কাপড় চোপড়। মাসের শেষে একদিন বাজার হয় না। তা বেড়ানো আর থিয়েটার বায়োস্কোপ দেখা, মুদি ধারে চাল ডাল দেয় তাই রক্ষে। ধার চারিদিকে, কয়লাওয়ালা, কেরোসিন তেলওয়ালা, ধোপা, মুদি, বাড়ি ভাড়া। তবুও তো ঠিকে ঝিটাকে ও মাস থেকে জবাব দেওয়া হয়েছে। আভা নিজেই সব কাজ করে। খুকি এখন বড় হয়েছে। মাসে 1.5 টাকা ঝিয়ের পেছনে দেওয়ার চেয়ে ওই 1.5 টাকায় খুকির আর খুকির বাপের বিকেলের জলখাবারটা তো হয়ে যায়। পরশু অবিনাশ এসে একখানা রাঙা কার্ড আবার হাতে দিয়ে বলেছিল, টিকিটখানা ভালো করে রেখে দাও তো আভা। আভা বললে, এ কিসের টিকিট গো? ও আমাদের অ্যাসোসিয়েশনের বার্ষিক উৎসব কিনা রবিবার, অ্যালবার্ট হল ভাড়া নিয়েছে, তাই একখানা টিকিট দিয়েছে। কি হবে সেখানে? কনসার্ট হবে, গান হবে, তারপরে খাওয়া দাওয়া আছে। আমার জন্য একখানা টিকিট আনলে না কেন? আর দেয় না? বেশ গান শুনতুম, দেখতুম কি হয়। কতকাল তো কোথাও বেরোয়নি, দেখো না যদি পাওয়া যায়। তাই অবিনাশ কাল শনিবারে আর একখানা রাঙা টিকিট এনেছে। খাওয়া দাওয়া সারা সোরা হয়ে গেলে আভা আর একটুও বসেনি। 1 বালতি জল ও বেলা অতি কষ্টে মারামারি করে কলঘর থেকে সংগ্রহ করেছিল। নইলে বেলা 2টোর সময় গা ধোয়ার জল কোথায় পাওয়া যাবে? 7 ঘর ভাড়াটের সঙ্গে একত্রে বাস, ন্যায্য নাইবার জল তাই মেলে না, তা আবার অসময়ে শখের গা ধোয়া। কি কষ্ট যে জলের এই বাসাতে! আভা আগে আগে অবাক হয়ে যেত জলের কষ্ট দেখে। নদীর ধারে পাড়া গাঁয়ের মেয়ে, মাপ জোপ করে জল ব্যবহার করার কল্পনা সে করতে পারত না। এখন অবশ্যই সব সয়ে গেছে। সাবান মেখে গা ধুয়ে সাজগোজ করতে বেলা 2:30 বেজে গেল। রিক্সা ডাকতে আর একটু দেরি হলো। ওরা যখন বাসা থেকে বেরুলো তখন 2:45। আভা অধীর আগ্রহে চেয়ে আছে কতক্ষণ সেই রেলিং দেওয়া পুকুরটা দেখা যাবে, যার ধারে ওই যে কি যেন নাম জায়গাটার, অ্যালবার্ট হল। খুব বড় বাড়ি, কতলা? তোমাদের কতলায় সভা হবে। কিন্তু সকলের চেয়ে আকর্ষণের বিষয়, কাগজের দোকানের লোকেরা মিলে এখানে আজ থিয়েটার করবে। থিয়েটার কী জিনিস আভা কখনো দেখেনি। ওদের রিক্সা যখন সংস্কৃত কলেজের কাছাকাছি এসে পৌঁছেছে তখন দুরাগত সমুদ্র কল্লোলের মতো একটা শব্দ ওদের কর্ণগোচর হলো। অবিনাশ ঘাড় উঁচু করে যা চেয়ে দেখলে তাতে তার তো চক্ষু স্থির। প্রথমটা ওর মনে হলো অ্যালবার্ট হলে ঢোকবার দরজার সামনে রাস্তার ওপর একটা বুঝি দাঙ্গা চলছে। প্রায় 2-2.5 লোক এক জায়গায় জড়ো হয়ে একযোগে চিৎকার ঠেলাঠেলি করছে। অ্যালবার্ট হলের কলেজ স্ট্রিটের দিকে সিঁড়ির মুখ থেকে জনতা শ্যামাচরণ দে স্ট্রিটের মোড় পর্যন্ত বিস্তৃত। অবিনাশ বলল, বড্ড ভিড় জমে গেছে দেখছি। ভিড় ঠেলে রিক্সা থেকে নেমে ওরা কোনো রকমে দরজা পর্যন্ত গেল বটে, কিন্তু আর এগোনো অসম্ভব। সিঁড়িটা লোকে লোকারণ্য। একটা দলের সঙ্গে ওরা ওপরে খানিক দূর উঠতে গেল ব্যস্ত সমস্ত হয়ে। আভা ভাবলে, না জানে কি অদ্ভুত ব্যাপার চলছে ওপরে, যা দেখবার জন্য এত ভিড়। কিন্তু 2-4 সিঁড়ির ধাপ উঠতে না উঠতে ওপর থেকে আর এক দলের ধাক্কা খেয়ে ছিটকে এসে পড়ল দেয়ালের গায়ে। ওদের চারপাশে ভিড় জমে গেছে। আভার কপালে বেশ লেগেছে দেয়ালে ঠুকে গিয়ে, ফুলে উঠেছে এরই মধ্যে। সবাই বললে, আহা কোথায় লাগলো? জনতার কৌতূহলী দৃষ্টির সামনে আভা জড়সড় হয়ে গেল। একজন ঘরমাক্ত কলবর ভলেন্টিয়ার এসে অবিনাশকে বলে, আহা কোথায় লেগেছে? আপনি এই ভিড়ে মেয়েদের এনেছেন, ভালো করেননি। আচ্ছা আপনি ওকে নিয়ে বাইরে দাঁড়ান, দেখি আমি।
সত্যি দেখা গেল জনতার মধ্যে আর কোনো মেয়ে নেই। মেয়ের মধ্যে একা আভা আর তার 2.5 বছরের খুকি। অবিনাশ আভাকে ভিড়ের মধ্য থেকে বার করে এনে খানিকক্ষণ ফুটপাতে দাঁড় করিয়ে রাখল। ঝাড়া 20 মিনিট কেটে গেল, কারও দেখা নেই। ওপরতলার খোলা জানালা দিয়ে নিচে বাজনার শব্দ যেন কানে আসছে। আভা অধীরভাবে বলল, কই, কেউ তো এলো না, ওপরে যাবে না? এইবার চলো দেখি সিঁড়ির ধারে। অবিনাশ আর একবার চেষ্টা করতে গিয়ে দেখলে ভলেন্টিয়াররা কাউকে ওপরে যেতে দিচ্ছে না। একজন বললে, মশাই, ওপরে মেয়েদের নিয়ে যেতে আপনাকে পরামর্শ দিইনি, মারামারি হচ্ছে সেখানে, আর একটি মেয়েও নেই। কোথায় মেয়েদের নিয়ে যাবেন সেখানে? আভা লজ্জায় মরে গেল। ফিরবার পথে রিকশায় উঠে তখন উত্তেজনা ও আগ্রহ কমে গিয়ে আভার ওপর অবিনাশের করুণা হলো। অতগুলো পুরুষের ভিড়ের মধ্যে সেজে গুজে সে থিয়েটার দেখতে এসেছে আশা করে, জানেও না আজকার আশাটা কতটা অশোভন দেখালো। কি ভাবলে সবাই? ও দুঃখিত হয়েছে থিয়েটার দেখতে না পেয়ে। স্ত্রীকে বললে, খুব লেগেছে নাকি কপালে? দেখি। দেখাও হলো না, কিছুই না, যাতায়াতের রিক্সা ভাড়া 6 আনা পয়সায় দণ্ড মিছিমিছি। আভা কিন্তু ভাবছিল তার আঁচলে বাঁধার রাঙার টিকিট দুখানার কথা। কাল খুকির বাবা তাকেই রাখতে দিয়েছিল। আজ সে হুঁশিয়ার হয়ে আঁচলে বেঁধে এনেছিল টিকিট দুখানা। কত কষ্টে জোগাড় করা, কোনো কাজেই এলো না, মিছিমিছি গেল। নমস্কার বন্ধুরা, শেষ হলো গল্প পাঠ। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন, শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে। আর যেসব বন্ধুরা আমার গল্প শোনেন এখনও আমার পরিবারের সদস্য হননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল।